আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে পদার্পণ করতে হবে। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। November is calling. We are calling. Bangladesh is calling. November is going, December is coming. I will not come to Bangladesh. तो चलिए शुरू करते हैं। তারেক রহমান দেশে আসতে পারছেন না কেন? সে অন্য সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তাই দেশে আসতে পারছে না। তাহলে কি সে অন্য সিদ্ধান্তে দেশ চালাবে? সুতরাং আমরা বিএনপিকে ভোট দিব না। হো তোমারা সারা দেশ নায়ক তারেক রহমান আসছে। আচ্ছা, বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। খুব ভয় পাইছি রে। প্রত্যেকটা মানুষের কাছে জানতে চান, সেম কথা বলছে, তারেক জি আসতে পারতেছে না কেন? তার মার সংকটাপন্ন অবস্থায় তার পাশে দাঁড়াতে পারছে না। এটা কোনো কথা? অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে সব পেশার মানুষ এই রাজনীতি পছন্দ করে না, মনে হয় এই কারণে। আজকে মা অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথচ ছেলে জনাব তারেক রহমান দেশে আসতে পারছে না, শুধু রাজনৈতিক সমস্যা থাকার কারণে। সঠিক বলেছেন। আজকে আমার নেতা বলেছেন, স্ট্যাটাস দিয়েছেন যে আমার দেশে ফেরাটা এটা আমার একক সিদ্ধান্তের উপরে নিয়ন্ত্রণ করে না। বিএনপির কোন স্তরের কোন একজন নেতা এ পর্যন্ত কখনো একবারের জন্য বলেছেন এই তারেক রহমান কেন আসতেছেন না? কেউ বলেছেন? কেন বলেন না কেন? জাতীয় আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেটি পরিপূর্ণভাবে যখন বুঝবো যে এখন সব ঠিক আছে, তখন নিশ্চয়ই তিনি আসবেন। আমি জানি না তারেক রহমান কেন এখনো লন্ডনে আছে, সেটা ওনারা বলতে পারবেন। এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই। তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে তিনি নিরাপদ না। কেন নিরাপদ না? জামাতের কারণে নিরাপদ না, মানে এনসিপির কারণে নিরাপদ না, রয়ের কারণে নিরাপদ না। তারেক রহমান কবে দেশে আসবেন এটা আমারও আগ্রহ ছিল। উনার দলের মূর্খসোদারা আমারে উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে আসি না। আমি কোন রাজনৈতিক দলের প্রধান হইলে 2024 অগাস্টের 5 তারিখে উড়াল দিতাম। ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেদিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয়, সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম। জেলে নিত, কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না, তাহলে জেলে যেতে সমস্যা কি? হাসিনার থোতামুখ ভোতা হয়ে যেত, আর 5 আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে। একটু আগে মির্জা ফখরুল সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল যে উনি যে ব্যাখ্যাটা দিল, এই ব্যাখ্যার অর্থ কি? আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। মির্জা ফখরুল সাহেব একটু মেজাজ হারাইছে। উনি বলতে চাচ্ছে ওনার স্ট্যাটাসের মধ্যে, মানে তারেক রহমানের স্ট্যাটাসের মধ্যে তো ব্যাখ্যা দেওয়াই আছে উনি কেন আসবে না। কেন আসবে না কি বলছে এখানে? তারেক রহমান সাহেবের স্ট্যাটাস পয়লা যেটুক বোঝা গেছে যে উনার মন পয়লা আছে মায়ের কাছে, কিন্তু দেহটা পয়লা রয়েছে লন্ডনে। উনি ওই মন নিয়ে মার কাছে আছে, দেহ নিয়ে আসতে পারতেছে না, কারণ এই দেহটা নিরাপত্তা নাই। এর আগে কিন্তু একবার উনি বলছিলেন, একবার না ভাই অনেকবার বলছে, অদৃশ্য একটা শক্তি আছে এই দেশে, সে অদৃশ্য শক্তির ভয়ে কিন্তু উনি আসতেছে না, এইটাই বুঝাইছে। এবং এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাও তো বললো শেষের দিকে নভেম্বরেই চলে আসতেছে, খুব শিগগিরই দেশে পদার্পণ করতে হবে। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আরে মা হাসপাতালে এইখানেই আসতে পারতেছে না, তার মানে আপনারা এতদিন আমাদেরকে বোকা বানাইছেন, একটা মূলা ধরাইছেন, আসিতেছে। তারেক রহমান সাহেব তার এই স্ট্যাটাসের যে বয়ানটা উনি দিছে, এইটা কিন্তু ব্যাখ্যা উনি দেয় নাই এবং কেউ দিতে পারবে না। কিন্তু যত রকমই আপনি যুক্তি দেখান না কেন, কোনো লাভ হবে না। এই জায়গাটা মানে এই যে আজকের এই দিনগুলা কলঙ্ক হিসাবে সারা জীবনের জন্য আপনাকে বহন করতে হবে। হ্যাঁ, এটা আপনার কাঁধের মধ্যে বহন করতে হবে তারেক রহমান সাহেব, যে আপনি আপনার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, একদম জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়ায় রয়েছে, সেই টাইমে যে আপনি আসেন নাই, এই কলঙ্কের বোঝা আপনাকে সারা জীবন বইতে হবে। কারণ আমাদের দেশের সাধারণ জনগণ ভাই আপনার ওই কঠিন
স্ট্যাটাসটার অর্থ ওনারা বুঝতে পারবে না। ওনাদের সেন্টিমেন্টটা অন্য জায়গায়, যে ভাই আমি মহিলা যাবো, তাও আমি আমার মায়ের কাছে যাবো, মায়ের সেন্টিমেন্ট। এটা যে আপনি কত বড় ক্ষতি হয়ে গেল বিএনপির জন্য এবং আপনার নিজের ক্যারিয়ারের জন্য, এটা আপনি পরে হিসাব মিলিয়ে দেখেন। ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার